لتخرج الناس من الظلمات إلى النور মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল করার পরে কাফের মুশরিকরা তারা কোরআন চিনে না, কোরআন বোঝে না, যার কারণে রাসূলের কাছে ডাক দিয়ে বলে রহমান কে? যেমন ফেরাউনের যুগে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি আবার? قال فرعون وما رب العالمين ফেরাউন বলে, মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি? হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين মূসা আলাইহিস সালাম বললেন যে আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। তাহলে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ একজন সত্যবাদী রাসূল। দুই নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা ছিলেন কাফেরদের ব্যাপারে খুব কঠোর। ইহুদি খ্রিস্টানদের কালচার, সাহাবায়ে কেরাম এগুলোর ব্যাপারে খুব কঠোর ছিলেন এবং মুসলমানদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে সাহাবায়ে কেরাম নম্র এবং ভদ্র ছিলেন। একজন মুমিন এবং একজন মুসলমানের এমন চরিত্র হওয়া উচিত, অনিসলামিক কার্যকলাপের প্রতি এগুলাকে সাপোর্ট না দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। আর আমাদের বাস্তবতা হইল ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে সবগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। এজন্য দেখবেন মাথার যখন চুল যখন কাটে তখন ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা হয়। এবং মুসলমানের সন্তান হওয়ার পরেও সে দাড়ি শিখত, মুসলমানের সন্তান হওয়ার পরেও সে শর্ট ফ্রেন্ড লাগায়, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। এই গুণ একজন মুসলমান, একজন মুমিনের হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কাফেরদের খুব কঠোর ছিলেন এবং মুমিনদের ব্যাপারে খুব নম্র এবং ভদ্র ছিলেন। দুই নাম্বার হলো সাহাবায়ে কেরাম তারা যখন আল্লাহর ইবাদত করতেন আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করতেন। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ অনুগ্রহ তালাশ করা এবং এর বিনিময় দুনিয়ায় নয়, এর বিনিময় আল্লাহর তৈরি জান্নাত হাসিল করা। আর আমাদের অবস্থা হলো আমরা ইবাদত বন্দেগী অনেকেই করে লোক দেখানোর উদ্দেশ্যে, যার বিনিময় সে দুনিয়াতে চায় আখিরাতে চায় না, এই জন্য সে দুনিয়াও পায় না আখিরাতও পায় না, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম তারা ইবাদত করতেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। উদ্দেশ্য হলো তাদের জান্নাত এবং আল্লাহ সন্তুষ্টি। যার কারণে সাহাবায়ে কেরাম এবং নবী সহ কাফের মুশরিকরা তাদেরকে দেখলেই চিনত উনি যে আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন শত শত মানুষের ভিতরে একজন বাবা তার ছেলেকে দেখলে পরে সে ইতস্ত করবে না যেটা আমার ছেলে কিনা, সে বলবে সে আমার ছেলে। কাফের মুশরিকরা হাজার হাজার মানুষদের মধ্যে রাসূলকে দেখলেই তারা চিনত উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নিজেই বলেন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم তারা তাদের সন্তানকে যেভাবে ছিলেন রাসূলকে দেখলেই তারা ছিল। এজন্য তাওরাত কিতাবে সকল কিতাবই রাসূলের নাম ছিল। তাওরাত কিতাবের প্রতি পাতায় পাতায় রাসূলের নাম উল্লেখ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই হবে বলে আমি যখন তাওরাত কিতাব উল্টাইলাম, তাওরাত কিতাব উল্টে দেখি এক জায়গায় মুহাম্মদ নবীর নাম লেখা। আমি এই নামকে মুছে ফেললাম, কেউ যেন আর না পায়। পরের দিন যখন আমি আবার তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 3 জায়গায় মুহাম্মদ নাম লেখা। আমি এই 3 জায়গায় মুছে ফেললাম, কেউ যেন আর না পায়। পরের দিন যখন আমি আবার তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 6 জায়গায় মুহাম্মদ নাম লেখা। আমি এই 6 জায়গা থেকেও মুছে ফেললাম, কেউ যেন এই মুহাম্মদ নাম আর দেখতে না পায়। পরের দিন যখন আবার তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 9 জায়গায় মুহাম্মদ নাম লেখা। আমি এই 9 জায়গা থেকে মুছে ফেললাম, কেউ যেন আর মুহাম্মদ নবীর নাম দেখতে না পায়। পরের দিন যখন আবার তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 12 জায়গায় মুহাম্মদ নাম লেখা। আমি 12 জায়গা থেকে মুছে ফেললাম, কেউ যেন ওই মুহাম্মদ নাম আর দেখতে না পায়। এমনি একদিন সে মনে মনে ভাবলো আমি যত মুছি তত তার নাম আরো দ্বিগুণ বাড়ে। এমনি ঘটনায় এক ইহুদি বড় পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি মুহাম্মদ নবীর নাম একবার মুছি কিন্তু বাড়ে 3 গুণের, আসল ঘটনার রহস্য কি? এমনি ইহুদি আলেম ডাক দিয়ে বলে, কোথায় হাত দিয়ে চোলা দান বেকুফ, তুমি যেই নামকে মুছার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ, ওই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। ওই নাম যদি তুমি মুছতে চাও, অবশ্যই দেখা যাবে তাওরাত কিতাবের সকল বিধান মোহিত হয়ে গিয়ে মুহাম্মদ নামে তাওরাত কিতাব ভরপুর হয়ে যাবে। তাহলে তাওরাত কিতাবে প্রতি পাতায় পাতায় আমাদের নবীর নাম ছিল কি ছিল না?